টাইপ টুল, ডিফল্ট শর্টকাট টি। টেক্সট নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এই টাইপ টুল দিয়ে। টাইপ টুল সিলেক্ট করে আর্টবোর্ডে যে কোনো জায়গায় ক্লিক করে আপনি টাইপ করতে পারবেন। ডিফল্টভাবে কিছু ডামি টেক্সট আসবে, কিন্তু আপনি টাইপ শুরু করলে অটোমেটিক সেটা চলে যাবে। এখানে দেখেন আমাদের কার্সারটা এখন ব্লিঙ্ক করছে, মানে লাফালাফি করছে, অর্থাৎ আমরা এখনো টাইপ মোডে রয়েছি। এই টাইপ মোড থেকে নর্মাল মোডে যাওয়ার জন্য আমরা চাইলে সিলেকশন টুল সিলেক্ট করতে পারি। আবার টাইপ টুল সিলেক্ট করে এই টেক্সটের যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা এডিট মোডে চলে আসবো। তারপর আমরা ড্র্যাগ করে নির্দিষ্ট কোনো অংশকে আমরা ধরতে পারি, সেটাকে ডিলিট করতে পারি, এডিট করতে পারি। টাইপ মোডে থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার মাধ্যমে আমরা নতুন একটা লাইন নিতে পারি। এরপর টাইপ টুল দিয়ে ড্র্যাগ করে রেক্ট্যাঙ্গেলের মতো টেক্সট এরিয়া নিতে পারি। এর ভিতরে আমরা যা কিছুই লিখবো এই টেক্সট এরিয়ার মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। এছাড়াও আমরা টেক্সট নিয়ে আরো অনেক কিছু করতে পারি, আরো অনেক অপশন রয়েছে। সেটার জন্য আপনাকে যেতে হবে ক্যারেক্টার প্যানেলে। আপনি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করলেই উপরে দেখতে পারবেন ক্যারেক্টার প্যানেল, অথবা আপনি উইন্ডোজ থেকে টাইপ এবং ক্যারেক্টার এই প্যানেলটা আপনি সেপারেটভাবেও নিতে পারবেন। এর শর্টকাট হচ্ছে Ctrl+T। সো ক্যারেক্টার প্যানেলে সবার উপরে দেখতে পাচ্ছেন এটা ফন্টের নাম। আপনি চাইলে আপনার যে ফন্ট দরকার সেটা এখানে টাইপ করেও খুঁজে বের করতে পারেন, অথবা এই অ্যারোতে ক্লিক করলে আপনার পিসিতে যতগুলো ফন্ট ইনস্টল দেওয়া আছে আপনি সবগুলো এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে বাস্কেটবল ফন্টটা সিলেক্ট করলাম, বাট কোনো চেঞ্জ আসেনি, কারণ আমরা টেক্সটটা সিলেক্ট করতে ভুলে গিয়েছি। আপনার ফন্টে ক্যারেক্টার প্যানেলের প্রপার্টিগুলো অ্যাপ্লাই করতে চাইলে সে ফন্টটাকে আগে সিলেক্ট করতে হবে। এবার আমি এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করলে সেটা অ্যাপ্লাই হবে। আমরা যে টেক্সটটাকে সিলেক্ট করেছি সেই টেক্সটার এখানে একটা প্রিভিউ দেখতে পারবো, অর্থাৎ কোন ফন্টে আমাদের টেক্সটটা কীরকম দেখতে হবে সেটার একটা প্রিভিউ আমরা এখানে দেখতে পারবো। প্রিভিউয়ের সাইজটা এখন বর্তমানে স্মল আছে, আমরা চাইলে এটাকে মিডিয়াম করতে পারি, আবার লার্জও করতে পারি। প্রিভিউয়ে এখন সিলেক্টেড টেক্সট দেওয়া আছে, অর্থাৎ আমরা যে টেক্সটটা সিলেক্ট করেছি সেটার প্রিভিউ আমরা এখানে দেখতে পারবো। আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি, যেমন যদি আমরা টাইপোগ্রাফি দেই তাহলে টাইপোগ্রাফি লেখাটা কোন ফন্টে কীরকম দেখতে সেটার প্রিভিউ আমরা দেখতে পারবো। প্রিভিউর জন্য আর কয়েকটা অপশন এখানে দেওয়া আছে, যেমন সবগুলো লেটার ক্যাপিটালে কেমন লাগবে সেটা দেখতে পারবেন, বা সবগুলো নাম্বার আপনারা দেখতে পারবেন, বা ডিফল্টভাবে সিলেক্টেড টেক্সট দেয়া থাকে। একজন ডিজাইনারের কম্পিউটারে হাজার হাজার ফন্ট থাকতে পারে। সো এত ফন্টের মধ্য থেকে আপনার কী টাইপের ফন্ট দরকার সেটা খুঁজে বের করার জন্য ইলাস্ট্রেটর আপনাকে অনেকগুলো ফিল্টারিং অপশন দিচ্ছে। যেমন প্রত্যেকটা ফন্টের পাশে 3টা অপশন পাবেন। প্রথমটা হচ্ছে সিমিলার ফন্টের জন্য, অর্থাৎ এই আব্রাহাম ডেমো ফন্টের মতো সিমিলার যতগুলো ফন্ট আপনার ইনস্টল করা আছে সেগুলো এটা দিয়ে ফিল্টার করে বের করতে পারবেন। আর ফিল্টার ক্লিয়ার করতে চাইলে বা ডিফল্ট মোডে গিয়ে সবগুলো ফন্ট দেখতে চাইলে এখান থেকে ব্যাকে যেতে পারেন। এর পরের স্টার অপশনটা হচ্ছে ফেভারিট। আপনার পছন্দের ফন্টগুলো আপনি ফেভারিট করে রাখতে পারেন পরবর্তীতে ইজিলি খুঁজে বের করার জন্য। এবং এর পরের অপশনটা হচ্ছে ফন্ট টাইপ। আমরা জানি ফন্টের বিভিন্ন টাইপ হয়ে থাকে, যেমন ওপেন টাইপ ফন্ট, ট্রু টাইপ ফন্ট, ভ্যারিয়েবল ফন্ট। ফন্টের টাইপটা এখানে দেখতে পারবেন, কিন্তু এটা দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন না। এছাড়াও এখানে আরও বেশ কিছু ফিল্টার অপশন রয়েছে, যেমন এখান থেকে আপনি ক্লাসিফিকেশন এবং প্রপার্টির উপর ডিপেন্ড করে ফিল্টার করতে পারবেন। আমরা জানি ফন্টের বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, যেমন সেরিফ ফন্ট, সেন্সারি ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, মনোস্পেস ফন্ট, ডেকোরেটিভ ফন্ট, হ্যান্ডরাইটিং ফন্ট। এগুলো হচ্ছে ফন্টের ক্লাসিফিকেশন। আর ফন্টের প্রপার্টিজ হচ্ছে বেসিক্যালি ফন্টের ওয়েট কেমন হবে, এটা থিন হবে না বোল্ড হবে না এক্সট্রা বোল্ড হবে, এটার উইথ কেমন হবে, হাইট কেমন হবে, এগুলো দিয়েও আপনারা ফিল্টার করতে পারেন। এরপর স্টারে ক্লিক করলে আপনি সমস্ত ফেভারিট ফন্টগুলো দেখতে পারবেন। স্টারের উপর আরেকবার ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এর পরের অপশনটা হচ্ছে রিসেন্ট ফন্ট, অর্থাৎ রিসেন্ট টাইম আপনি কোন কোন ফন্টগুলো ইনস্টল করেছেন সেটা এখানে দেখতে পারবেন। এবং সবার শেষের অপশনটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফন্ট। অ্যাডোবির নিজস্ব অনেক ফন্ট রয়েছে, আপনি ফাইন্ড মোডে গেলে সেগুলো দেখতে পারবেন। ওখান থেকে যদি কোনো ফন্ট ডাউনলোড করেন সেটা আপনি এই অ্যাক্টিভেটেড ফন্ট লিস্টে দেখতে পারবেন। আমার আপাতত কোনো অ্যাক্টিভেটেড ফন্ট নেই। আপনি চাইলে একাধিক ফিল্টার অ্যাপ্লাই করে আপনার সার্চটাকে আরও ন্যারো করতে পারেন। যেমন আমি এখান থেকে আমার ফেভারিট ফন্টগুলো ফিল্টার করলাম এবং প্রপার্টি থেকে সেন্সারি ফন্ট যেগুলো সেগুলো ফিল্টার করলাম, অর্থাৎ আমার যতগুলো ফেভারিট ফন্ট রয়েছে তাদের মধ্যে থেকে যেগুলো সেন্সারি ফন্ট সেগুলো আমি এখন শুধু দেখতে পারবো। এর পরেরটা হচ্ছে ফন্ট ওয়েট, অর্থাৎ একটা ফন্টের ফ্যামিলি থাকতে পারে, থিন থাকতে পারে, ইতালিক থাকতে পারে, রেগুলার থাকতে পারে, বোল্ড থাকতে পারে, এক্সট্রা বোল্ড থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে পপিন্স ফন্টটা সিলেক্ট করি তাহলে দেখেন এটার কতগুলো ওয়েট রয়েছে। সব ফন্টে এই অপশনগুলো থাকে না, কিন্তু কিছু কিছু ফন্ট আছে যেগুলোতে সেম ফন্টের এরকম অনেক প্রপার্টি থাকে। সো আপনি যে ফন্টটা সিলেক্ট করেছেন সেটার মধ্যে যদি এরকম কোনো প্রপার্টি থাকে তাহলে সেগুলো এই সেকেন্ড বক্সে দেখতে পারবেন। এর পরের অপশনটা হচ্ছে ফন্ট সাইজ। আপনি অ্যারো থেকে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে কোনো একটা ভ্যালু আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে এখানে টাইপ করে আপনার সাইজটা বলে দিতে পারেন। এর পরের এই অপশনটা হচ্ছে লিডিং বা লাইন হাইট, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে সেটা এখানে বলে দিতে পারেন। ডিফল্টভাবে এই ভ্যালুটা অটো দেয়া থাকে আর এটাই বেটার।
এরপর এই অপশনটা হচ্ছে কার্নিং এর জন্য। কার্নিং হচ্ছে দুইটা ক্যারেক্টারের মাঝের স্পেসটা, অর্থাৎ দুইটা অক্ষরের মাঝে কতটুকু ডিস্টেন্স হবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। যে দুইটা অক্ষরের মাঝের ডিস্টেন্সটা আপনি বাড়াতে কমাতে চান সেই দুইটা ক্যারেক্টারের মাঝে আপনার কার্সারটা বা টাইপারটা রাখতে হবে, তারপর এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করলে দেখবেন ডিস্টেন্স কম বেশি হয়ে গেছে। পজিটিভ ভ্যালু দিলে ডিস্টেন্স বাড়বে আর নেগেটিভ ভ্যালু মানে মাইনাস ভ্যালু দিলে ডিস্টেন্স কমবে। কিন্তু আপনি যদি একাধিক ক্যারেক্টারের মাঝের ডিস্টেন্সকে একসাথে চেঞ্জ করতে চান সেটা এখান থেকে পারবেন না, সেটা করতে হবে এর পাশের অপশন থেকে। পুরো টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ভ্যালুটা চেঞ্জ করে দিই তাহলে দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝের যে ডিস্টেন্সটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এই সেকশনটাকে বেসিক্যালি বলা হয় ট্র্যাকিং। নর্মালভাবে 0 থাকে যেটা হচ্ছে ডিফল্ট, মাইনাস ভ্যালু দিলে বা নেগেটিভ ভ্যালু দিলে ডিস্টেন্স কমবে আর পজিটিভ ভ্যালু দিলে বাড়বে। আপনি চাইলে টাইপ টুল দিয়ে নির্দিষ্ট কোনো একটা অংশকে সিলেক্ট করে সেটা ট্র্যাকিংটা কম বেশি করতে পারেন। সেই ক্ষেত্রে যতটুকু জায়গায় সিলেক্ট করেছেন এর ট্র্যাকিংটা চেঞ্জ হবে, বাকিগুলো আগের মতো থাকবে। এর পরের অপশনটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল। ফন্টের সাইজটা উপর নিচে অর্থাৎ হাইট কতটুকু বড় ছোট হবে সেটা আপনি এখান থেকে কম বেশি করতে পারবেন। ডিফল্টভাবে 100% থাকে, 100%-এর নিচে দিলে এটা ছোট হবে বা খাটো হয়ে যাবে, আর 100% বড় দিলে এটা লম্বা হবে। এক্স্যাক্টলি ফন্টটা ধরে টান দিলে মানে উপর নিচে টান দিলে এটা যেরকম খাটো বা লম্বা হবে ঠিক সেম জিনিসটা এখানে ভ্যালু কম বেশি করে আপনারা করতে পারবেন। এর পরের সেকশনটা হচ্ছে হরিজন্টাল স্কেল। এর আগে আমরা দেখেছিলাম ভার্টিক্যাল স্কেল মানে উপর দিকে বড় ছোট করা, আর হরিজন্টালটা হচ্ছে সাইডে বড় করা, লেফট টু রাইট। অ্যান্ড অ্যাগেইন ডিফল্টভাবে 100% থাকে। আর এভাবে শুধুমাত্র এক সাইডে টেনে বড় করাটা অবশ্যই ভালো প্র্যাকটিস না, তাই এগুলো খুব একটা দরকার হয় না। এর পরের অপশনটা হচ্ছে বেজ লাইন শিফট, অর্থাৎ টেক্সটটা এখন যে বেজ লাইনে আছে সেটা থেকে টেক্সটটা উপরে যাবে এবং নিচে যাবে ভ্যালুগুলো কম বেশি করার মাধ্যমে। সম্পূর্ণ টেক্সটটা সিলেক্ট থাকার কারণে পুরো টেক্সটটাই এখন উপরে বা নিচে যাচ্ছে। আপনি টাইপ টুল দিয়ে কোনো নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করে ভ্যালু কম বেশি করার মাধ্যমে তার বেজ লাইনটা কম বেশি করতে পারবেন, অর্থাৎ সেটাকে উপর নিচে নিয়ে যেতে পারবেন এবং বাদ বাকি সব টেক্সট সেম থাকবে। পজিটিভ ভ্যালু দিলে উপরে যাবে, নেগেটিভ ভ্যালু দিলে নিচে যাবে, আর 0 হচ্ছে ডিফল্ট। এর পরের সেকশনটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন। প্রত্যেকটা ক্যারেক্টারকে বা অক্ষরকে আপনি নির্দিষ্ট একটা কোণে ঘোরাতে পারবেন। পুরো টেক্সটটা সিলেক্ট থাকার কারণে এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর মধ্যেই এটা অ্যাপ্লাই হয়েছে। আপনি চাইলে নির্দিষ্ট কোনো একটা ক্যারেক্টারকে সিলেক্ট করে সেটাকে নির্দিষ্ট কোনো একটা ডিগ্রিতে আপনি ঘোরাতে পারেন। এরপর এই অপশনটা হচ্ছে অল ক্যাপস, মানে সবগুলোকে আপনি ক্যাপিটাল করতে পারবেন এক ক্লিকে। আরেকবার ক্লিক করে যদি ডিসিলেক্ট করেন তাহলে আগের ফরম্যাটে যাবে। এর পরের অপশনটা হচ্ছে স্মল ক্যাপস, মানে ক্যাপিটাল হবে কিন্তু স্মল ফরম্যাটে। প্রথম অক্ষরটার সাইজ বড় হবে, বাকিগুলো ছোট হবে, কিন্তু সবগুলাই ক্যাপিটাল ফরম্যাটের। আবার একবার ক্লিক করে ডিসিলেক্ট করলে আগের ফরম্যাটে ব্যাক করতে পারবেন। এর পরের অপশনটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আমরা ম্যাথ করার সময় করেছিলাম না, টু দি পাওয়ার মানে একটা পাওয়ার উপরে যেটা যায় সেটাই হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ফর এক্সাম্পল এখানে x2 এর শুধুমাত্র 2টাকে সিলেক্ট করে যদি আমি সুপার স্ক্রিপ্ট করে দেই তাহলে দেখেন x স্কোয়ার হয়ে গেছে। আবার সেম ভাবে 2টাকে সিলেক্ট করে পরের যে অপশনটা আছে সাবস্ক্রিপ্ট সেটাতে ক্লিক করলে দেখেন এটা নিচে চলে গেছে। সুপার স্ক্রিপ্ট দিলে উপরে যাবে আর সাবস্ক্রিপ্ট দিলে নিচে যাবে। এর পরের অপশনটা হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ আপনি যে কোনো টেক্সটকে সিলেক্ট করে সেটাকে আন্ডারলাইন করতে পারবেন। একবার ক্লিক করলে আন্ডারলাইন অ্যাড হবে, আরেকবার ক্লিক করলে বা ডিসিলেক্ট করলে আন্ডারলাইনটা রিমুভ হবে। এবং এর পরের অপশনটা হচ্ছে স্ট্রাইক থ্রো, মানে টেক্সটের মাঝ দিয়ে এটাকে কেটে দেওয়া হবে। অনেক সময় সেলস অফার চলার সময় দেখেন না যে আগের একটা প্রাইস থাকে সেটাকে মাঝ দিয়ে কেটে দেওয়া থাকে এবং নতুন একটা প্রাইস চলে যে এখন অফারে এত দামে চলছে। সো বেসিক্যালি এটাকেই স্ট্রাইক থ্রো বলে। এর পরের অপশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমাদের লেখাটা বর্তমানে আছে ইংলিশ ইউএসএতে, এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি সবগুলোতেই টাইপ করতে পারবেন ইলাস্ট্রেটরে। এবং তার পাশের অপশনটা হচ্ছে অ্যান্টি অ্যালাইসিং। এখানে 4টা অপশন আছে, নান, শার্প, ক্রিস্প অ্যান্ড স্ট্রং। ডিফল্টভাবে শার্প থাকে। আসলে এই অপশনগুলো দরকার হবে আপনি যখন টেক্সটকে অ্যাজ এ রাস্টার ফাইল হিসেবে সেভ দিতে যাবেন। আমরা জানি ডিফল্টভাবে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার, কিন্তু কখনো যদি আপনি চান ইলাস্ট্রেটরের কোনো টেক্সটকে আপনি রাস্টার ফাইল হিসেবে সেভ দিবেন তখন আপনাকে ভিউ থেকে পিক্সেল প্রিভিউ মোডটা অন করে দিতে হবে। এখন আপনি একটা একটা করে এখানে অপশনগুলো চেঞ্জ করে দেখেন, সামান্য কিছু পরিবর্তন দেখতে পারবেন। যেহেতু আমরা সবসময় ইলাস্ট্রেটরে ভেক্টর বেস ডিজাইন করি তাই আমি ভিউ থেকে পিক্সেল প্রিভিউ অপশনটা অফ করে দিচ্ছি। ক্যারেক্টার প্যানেলের একটা বিষয় আমি মিস করে গেছি, সেটা হচ্ছে টাচ টাইপ টুল। এটা ইটসেলফ একটা টুল যেটা আমরা একটু পর দেখবো, তাই আমি এখানে এটা দেখাচ্ছি না। এই হচ্ছে পুরো ক্যারেক্টার প্যানেলের ওভারভিউ। যদিও বা কথা ছিল আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র টুলগুলো দেখবো, কিন্তু টাইপ টুলের সাথে ক্যারেক্টার প্যানেলের বিষয়গুলো এতটাই রিলেটেড যে আপনি ক্যারেক্টার প্যানেলের প্রপার ইউজ না জানলে টাইপ টুলের প্রপার ইউজ করতে পারবেন না।